আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাবলেটন লাইভে অডিও ফাইল ইম্পোর্ট করতে পারেন। তো শুরু করা যাক। অডিও ফাইল ইম্পোর্ট করার আগে জেনে নেওয়া যাক যে কি ফরম্যাটের অডিও ফাইল আপনি অ্যাবলেটন লাইভে ইম্পোর্ট করতে পারবেন। এটি হচ্ছে অ্যাবলেটন লাইভের অফিসিয়াল ওয়েবসাইটের একটি ব্লগ। এখানে সাপোর্টেড অডিও ফাইল ফরম্যাট সম্পর্কে বলা আছে। তো প্রথম ফরম্যাটটি হচ্ছে WAV বা ওয়েব ফরম্যাট। দ্বিতীয় ফরম্যাটটি হচ্ছে AIFF। এর পরেরটি হচ্ছে FLAC। এরপরে OGG। এরপর আছে MP3। এরপর M4A বা MP4। তো এখানে MP4ও লেখা আছে, সেটির ব্যাপারে আলাদা বিষয় আছে, সেটিতে আমরা না যাই। তো এখানে লেখা আছে M4A। M4A মূলত এখনকার সময়ে যে সকল অ্যান্ড্রয়েড ডিভাইস আছে সেগুলোতে যখন রেকর্ড করা হয় ডিফল্ট রেকর্ডার দিয়ে, তখন বেশিরভাগ ক্ষেত্রে M4A ফরম্যাটের ফাইলটি রেকর্ড হয়। তো এটি একটি ভালো ব্যাপার যে আপনি আপনার ফোনের রেকর্ডিং ফাইল অ্যাবলেটন লাইভে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন, যা অনেক ডয়ের ক্ষেত্রেই হয় না। অনেক ডয়ে M4A ফরম্যাট ডিরেক্টলি ইম্পোর্ট করা যায় না, তার জন্য কনভার্টার দিয়ে বা অনলাইন থেকে কনভার্ট করে নিতে হয় MP3 ফরম্যাট অথবা ওয়েব ফরম্যাট অথবা সাপোর্টেড যে ফরম্যাট আছে সেগুলোতে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়েব এবং MP3 ফরম্যাটের ব্যবহার করে থাকি। তো যেহেতু এখানে লেখা আছে যে M4A ফরম্যাটের অডিও ফাইল অ্যাবলেটন লাইভে ইম্পোর্ট করা যায়, তো এই বিষয়টি আমরা অন্য কোনো ভিডিওতে ট্রাই করে দেখব যে আদৌ M4A ফরম্যাটের অডিও ফাইল অ্যাবলেটন লাইভে ইম্পোর্ট করা যায় কি না। তো অ্যাবলেটন লাইভে চলে আসলাম অ্যাবলেটন লাইভে। এখন একটা নতুন প্রজেক্ট ফাইল ওপেন হয়ে আছে। তো অ্যাবলেটন লাইভে কাজ করার জন্য দুই ধরনের ওয়ার্কফ্লো আছে। একটি হচ্ছে সেশন ভিউ আর একটি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ভিউ। তো আমরা যখন কাজ করি বেশিরভাগ ডয়ে আমরা দেখতে পাই শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট ভিউ থাকে, যেটি আমাদের কাজের জন্য যথেষ্ট। যেহেতু আমাদের কাজের জন্য সেশন ভিউয়ের কোনো প্রয়োজন নেই, তার জন্য এখন চলে যাব অ্যারেঞ্জমেন্ট ভিউতে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কর্নারে দেখতে পাচ্ছেন কমলা মার্ক করা আছে। এখানে যখন আমরা মাউসটা রাখলাম, এই নিচে একটি প্যানেল দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে ইনফো ভিউ। অর্থাৎ যদি আমি মাউসের পয়েন্টার কোনো কিছুর উপর রাখি, সাপোজ আমি এখানে রাখলাম, তখন আপনি ইনফো ভিউতে দেখতে পারবেন যে সেটির নাম কি কাজ করে সেটি সম্পর্কে ডিটেলসে লেখা থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন লেখা আছে সেশন ভিউ সিলেক্টর। এখানে সেশন ভিউ সম্পর্কে লেখা আছে। তো এর ওপরে আছে, যখন আমি এর ওপরে মাউসটা রাখলাম তখন লেখা আছে অ্যারেঞ্জমেন্ট ভিউ সিলেক্টর। তো যখন আমি এটিতে ক্লিক করে দিলাম, চলে আসলাম অ্যারেঞ্জমেন্ট ভিউতে। তো এটিকে চেঞ্জ করার জন্য এভাবেও চেঞ্জ করা যায়, আবার কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করলেই হবে। যদি আমি ট্যাবে প্রেস করি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। আবারও ট্যাবে প্রেস করলাম, অ্যারেঞ্জমেন্টে চলে আসলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ট্র্যাক আগে থেকেই নেওয়া আছে, যেমন মিডি ট্র্যাক নেওয়া আছে 1, 2, আবার অডিও ট্র্যাক 2টো নেওয়া আছে। তো যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নাই, তার জন্য আমি এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমি যে কোনো একটা ট্র্যাকে ক্লিক করলাম, এরপর মাউস থেকে রাইট ক্লিক, এখানে অনেকগুলো অপশন চলে আসলো, দেখতে পাচ্ছেন ডিলিট। এখানে আবার শর্টকাট লেখা আছে ডিলিট, অর্থাৎ যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিটে এখানে মাউস থেকে ক্লিক করলাম, এরপর এটিকে সিলেক্ট করলাম, তার জন্য মাউসে ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিলিট করার অপশন নেই, অর্থাৎ মিনিমাম একটি ট্র্যাক অ্যারেঞ্জমেন্টে থাকতেই হবে। তো যদি আমি নতুন ট্র্যাক ক্রিয়েট করতে চাই, তার জন্য
নিচে এই ফাঁকা জায়গায় যদি মাউসের পয়েন্টটা রেখে রাইট ক্লিক, দেখতে পাচ্ছেন ইনসার্ট অডিও ট্র্যাক, ইনসার্ট মিডি ট্র্যাক, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো নতুন ট্র্যাক ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এখন মূল কথায় আসা যাক। এতক্ষণ যাবৎ আমি যা কিছু বললাম তা নতুনদের কাজে লাগবে, আর যারা অলরেডি জানেন তারাও জেনে নিলেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ড্রপ ফাইলস অ্যান্ড ডিভাইসেস হেয়ার। যখন আমি মাউসটা এখানে রাখলাম তখন দেখতে পাচ্ছেন যে এই ইনফো ভিউতে কিছু কথা লেখা আছে ক্লিপ বা ডিভাইস ড্রপ এরিয়া, অর্থাৎ এখানে কোনো কিছু এনে ড্রপ করা যাবে। তো আর কি লেখা আছে, ইউ ক্যান ক্রিয়েট নিউ ট্র্যাকস বাই ড্রপিং ফাইলস অ্যান্ড ডিভাইসেস ইনটু দিস এরিয়া, অর্থাৎ আমি কোনো ফাইল এনে এখানে ড্রপ করে নতুন একটি ট্র্যাক ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, আরও কি লেখা আছে, ড্রপ মিডি ফাইলস, মিডি ইফেক্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস টু ক্রিয়েট মিডি ট্র্যাকস, অর্থাৎ এখানে আমি চাইলে কোনো মিডি ট্র্যাক বা মিডি ফাইল অথবা কোনো ইনস্ট্রুমেন্ট ড্রপ করে একটি মিডি ট্র্যাক ক্রিয়েট করতে পারবো। এরপর লেখা আছে ড্রপ স্যাম্পলস অ্যান্ড অডিও এফেক্টস টু ক্রিয়েট অডিও ট্র্যাক, অর্থাৎ এখানে আমি কোনো অডিও ফাইল বা অডিও স্যাম্পল ড্রপ করে একটি অডিও ট্র্যাক ক্রিয়েট করতে পারবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি একটা অডিও ট্র্যাক আছে। যাই হোক, যেহেতু মিনিমাম একটি ট্র্যাক এখানে থাকতেই হবে, তার জন্য এখানে একটি ট্র্যাক আছে। ওকে, তো এখন আমি চলে যাব যেই ফাইলটা আমি ইম্পোর্ট করতে চাই সেই ফাইলের ফোল্ডারে। চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ফাইল আছে, এর ভিতরে আমি একটি ফাইল নিব। তো আগে আমি ফাইলের প্রপার্টিসে যাব, তার জন্য ক্লিক করলাম, রাইট ক্লিক, প্রপার্টিস। দেখতে পাচ্ছেন টাইপ অফ ফাইল, WAV ফাইল বা ডট ওয়েব। একটু আগে কিন্তু আমরা জেনেছি যে কি ফরম্যাটের অডিও ফাইল ইম্পোর্ট করা যায়। তো সেটির মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ওয়েব ফরম্যাটের ফাইল আমরা অ্যাবলেটন লাইভে ইম্পোর্ট করতে পারবো। ওকে, এখন আমি এটিকে মাউস দিয়ে ক্লিক করে ধরে, মাউসের লেফট বাটন কিন্তু প্রেস করেই রেখেছি। এখন আমি এটিকে ধরে অ্যাবলেটন লাইভের আইকন বরাবর আনলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাবলেটন লাইভের ইন্টারফেস চলে এসেছে। এরপর আমি দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে আসলাম, যে কোনো জায়গায় আমি এটিকে ড্রপ করে দিব। এখন মাউস ছেড়ে দিলেই ড্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অডিও ফাইলটি কিন্তু ড্রপ করার পর নতুন একটি অডিও ট্র্যাক ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি উপরের অডিও ট্র্যাকটাকে ডিলিট করে দিব, তার জন্য ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক, ডিলিট। ওকে, দেখতে পাচ্ছেন অডিও ফাইল কিন্তু চলে এসেছে। তো বেশিরভাগ ডয়ে অডিও ফাইল ইম্পোর্ট করার পরই কাজ শেষ হয়ে যায়, কিন্তু অ্যাবলেটন লাইভে ইম্পোর্ট করার পরই কাজ শেষ হয় না, আরও কিছু কাজ থাকে। এখানে আপনি অডিও ফাইলটির ওয়েব ফর্ম দেখতে পাচ্ছেন। তো অডিও ফাইলটি কিন্তু ঠিক মতোই ইম্পোর্ট হয়েছে। তো অনেক সময় অডিও ফাইলের পুরোটা ইম্পোর্ট হলেও পুরোটা দেখায় না। যখন আমি মাউসটা ফাইলের লাস্ট বরাবর আনলাম তখন দেখতে পাচ্ছেন একটি আইকন চলে এসেছে। এই আইকনটা আসার পর যখন আমি মাউসে ক্লিক করলাম, ক্লিক করে ধরে যখন আমি ডান দিকে নিলাম, দেখতে পাচ্ছেন অডিও ফাইলটি কিন্তু কেটে ছোট হয়ে গেছে। তো অনেক সময় অডিও ফাইল ইম্পোর্ট করার পর এমনটা হতে পারে, তার জন্য আবারও পুরো অডিওটা নিয়ে আসার জন্য উপরে এই কর্নারে যখন এরকম আইকন চলে আসবে তখন মাউসে ক্লিক করে ধরে আবারও বাম দিকে নিলাম,
এভাবে যতটুকু যায়, যখন দেখবেন যে আর বের হচ্ছে না, তখন বুঝতে পারবেন যে পুরো অডিও ফাইলটা এখন শো করছে। ওকে, এখন আমি চাই এটিকে ধরে একদম প্রথম দিকের বরাবর নিয়ে যাব। তার জন্য উপরে যখন মাউসে এরকম হাতের মতো আইকন চলে আসলো, তখন আমি মাউস দিয়ে ক্লিক করে ধরে একদম শুরুর দিকে নিয়ে আসলাম। ওকে, অডিও ফাইলটি কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানের পরেও কিন্তু অডিও ফাইল আরও আছে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এরকম ম্যাগনিফাইং গ্লাসের মতো যখন আইকন চলে আসলো, তখন আমি এটিতে যখন ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে যখন ডান দিকে নিতে থাকলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা অডিও ফাইলটির শেষের দিক বরাবর চলে এসেছি। এখন আমি দেখব যে পুরো অডিও ফাইলটি কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না। তার জন্য এখানে আবারও আগের মতো যখন এরকম আইকন চলে আসলো, তখন আমি এটিকে ক্লিক করে আরও ডান দিকে নেওয়ার চেষ্টা করলাম। ওকে, তার মানে পুরো অডিও ফাইলটি দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে পুরো অডিও ফাইলটি একবারে দেখা যাক। তার জন্য এখানে যখন মাউসটি রাখলাম, দেখতে পাচ্ছেন ম্যাগনিফাইং গ্লাসের মতো একটি অপশন আছে। তো যখন মাউসে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটিকে যখন উপরের দিকে নিলাম, তখন দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গেছে। আবার যদি জুম ইন করতে চাই, তার জন্য এটিতে ক্লিক করে মাউসটিকে নিচে নামাতে থাকলাম, দেখতে পাচ্ছেন জুম ইন হচ্ছে। এভাবে আপনি জুম ইন আর জুম আউট করতে পারবেন। একটু আগে আমি বলেছিলাম যে অন্যান্য ডয়ের মতো অ্যাবলেটন লাইভে অডিও ফাইল ইম্পোর্ট করলেই কাজ শেষ হয়ে যায় না। এখানে দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক, এটিতে আমি ক্লিক করে দিই, অর্থাৎ আমি এটিকে সিলেক্ট করেছি। এরপর নিচের দিকে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অডিও ফাইলের ওয়েব ফর্ম দেখা যাচ্ছে। তো যখন আমি মাউস এটিতে নিলাম, তখন ইনফো ভিউতে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা আছে ক্লিপ ভিউ সিলেক্টর। এখন আমি এটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর চলে আসলাম একটি নতুন উইন্ডোতে। এটিকে মূলত স্যাম্পল এডিটর বা ক্লিপ এডিটর বলা হয়। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্প নামে একটি অপশন আছে, যেটি কিন্তু অন আছে। অন থাকার জন্য এটি কিন্তু কমলা কালার হয়ে আছে। তো যে কোনো অডিও ফাইল ইম্পোর্টের পরই সেটিতে অটোমেটিক ওয়ার্প অন থাকে। তো এটি সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলসে কথা বলবো। তো সংক্ষেপে আমি ওয়ার্প সম্পর্কে কিছু বলি। তো উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট ফাইলের একটা নির্দিষ্ট টেম্পো আছে। কত আছে? 120। তো আমাদের ইম্পোর্ট করা এই অডিও ফাইলটিরও কিন্তু একটি নির্দিষ্ট টেম্পো আছে। তো যখন আমরা কোনো কিছু ইম্পোর্ট করি, তখন সেটিতে সাথে সাথে ওয়ার্প অন হয়ে যায়। তো ওয়ার্পের কাজ হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলে যেই টেম্পো থাকবে সেটির সাথে ইম্পোর্ট করা অডিও ফাইলটিকে ফিট করানো, যার জন্য অডিও ফাইলটির সাউন্ড খারাপ শোনা যায়। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে টেম্পোটাকে চেঞ্জ করে দিই। এটাতে ক্লিক করে মাউসটাকে উপরে নিচে করলেই টেম্পো চেঞ্জ হবে। তো আমি বাড়িয়ে দিই, সাপোজ 200 রাখলাম। এখন আমি চলে যাব আবারও আগের জায়গায়। তার জন্য যখন আমি মাউস এখানে নিয়ে আসলাম, তখন দেখতে পাচ্ছেন ইনফো ভিউতে লেখা আছে ডিভাইস ভিউ সিলেক্টর। তো এটিতে আমি ক্লিক করে দিলাম। তো আমি আগের জায়গায় চলে আসলাম। এখন আমি এটিকে প্লে করে শুনে দেখি। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে প্লে বাটন, স্টপ বাটন। তো প্লে করি। তো আমি স্টপ করে দিলাম, কারণ
অডিও ফাইলটি যেখান থেকে শুরু হয় বা সাউন্ড যেখান থেকে শোনা যায় সেটি কিন্তু অনেক দূরে, তো অনেক সময় লাগবে, যার জন্য আমি এখান থেকে শুনতে যাচ্ছি। তার জন্য আমি এখানে মাউসটা যখন উপরে এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন একটি স্পিকারের মতো আইকন চলে এসেছে। তো আমি যেখান থেকে শুনতে চাই সেখানে এই আইকনটা রেখে তারপর মাউস দিয়ে ক্লিক করলেই সেখান থেকে প্লে হবে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर। তো শুনতেই পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট ফাইলের টেম্পো হচ্ছে 200, আর আমাদের অডিও ফাইলটিকে এই ওয়ার্প অন থাকার জন্য প্রজেক্টের টেম্পোর সাথে ফিট করানোর চেষ্টা হচ্ছে। তো আমি আবারও ক্লিপ ভিউতে চলে যাব। তার জন্য নিচে এখানে আছে ক্লিপ ভিউ সিলেক্টর, ক্লিক করলাম, চলে আসলাম। এখান থেকে আমি ওয়ার্পটাকে বন্ধ করে দিব। এখন কিন্তু ওয়ার্প বন্ধ হয়ে গেছে। এখন আমি আবারও চলে যাই, ডিভাইস ভিউ সিলেক্টর, ক্লিক করলাম, চলে আসলাম। এখন আমি প্লে করে দেখি। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। তো আরও দূর থেকে শুনে দেখি। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला सारे তো শুনতে পাচ্ছেন যে টেম্পো যাই হোক না কেন অডিও ফাইলে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, নর্মালি প্লে হচ্ছে। তো একটু আগে কিন্তু ওয়ার্প অন থাকার জন্য প্রজেক্ট ফাইলের টেম্পোর সাথে অডিও ফাইলটিকে ফিট করার চেষ্টা হচ্ছিল। তো এইমাত্র আপনারা যে ভয়েসটি শুনছিলেন সেটি আমার একটি অনলাইন প্রোডাকশনের কাজের অডিও, যেটি একটি 5-6 হাজার টাকার মাইক্রোফোনে রেকর্ড করা হয়েছিল। তো যদি কেউ অনলাইনে মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো কাজ করাতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এইভাবে আপনারা অ্যাবেলটন লাইভে অডিও ফাইল ইম্পোর্ট করতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন।